হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনীজ ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি নন্দিনী নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের মধ্যে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু পটল দিয়ে মজাদার সয়াবিনের রেসিপি। আর এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় সেটা তোমাদের নাইবা বললাম। তোমরা পুরোটা দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে যে এ খেতে কতটা টেস্টি হয়। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই একটা নিরামিষ রেসিপি। আর যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা কিন্তু খুব সহজেই এরকম একটা সুন্দর আইটেম বানিয়ে নিয়ে খেতেই পারো আর সবাইকেও খাওয়াতে পারো। তো চলো আমি রান্নাটা শুরু করি। প্রথমে আমি পটলগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম আর তারপরে গরম তেলে পটলগুলোকে হালকা ভেজে নেব, না হলে পটলের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তার জন্য একদমই হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে পটলগুলো তুলে রাখবো। পটলগুলো ভাজতে তো হালকা একটু সময় লাগবেই, আর সেই ফাঁকে আমি একটা পেস্ট তৈরি করে ফেলি। এখানে আমি পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি বাদাম। এটা ভাজা বাদাম, তোমরা চাইলে কাঁচা বাদামও দিতে পারো, আর ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতেই পারো। তারপর দিলাম গোটা জিরে অল্প একটু হাফ চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে জল দিয়ে এবার আমি পেস্টটা করে নেব। আর এই দেখো, এদিকে কিন্তু পটলটা ভাজা একদম কমপ্লিট। এবার আমি এই একই তেলের মধ্যে পটলটা যে ভেজেছিলাম যে তেলে, সেই একই তেলের মধ্যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম, মানে ওই গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো তুলে একটু হলুদ দিয়ে দিলাম তেলে, আর তারপর সয়াবিনগুলো একদম কড়াইতে তেলের পর দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সয়াবিনটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে অনেকেই বলে সয়াবিন থেকে নাকি একটা গন্ধ বের হয়, সেই গন্ধটা কিন্তু এই ভেজে নিলে এভাবে একটুও থাকে না। তারপর আমি কড়াইটা আবার পরিষ্কার করে নিয়েছি, ভাজা সয়াবিনগুলো তুলে রেখে, আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সয়াবিন তেল, মানে সাদা তেল আর কি। আর তারপর একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি, অর্ধেক করে নিয়ে তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম। আর ফোড়নে দেওয়ার পরে আমি এইবার দেব হচ্ছে যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটাই কিন্তু এখন দিয়ে দেব। এই যে পেস্টটা দেখো এরকম হয়েছে দেখতে। এটা কিন্তু তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, মানে আমি তো শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। কিন্তু কাঁচা লঙ্কা দিলে কালারটা ঠিকঠাক আসে না, তার জন্য আমি কাঁচা লঙ্কা এখানে ইউজ করিনি। আর তোমরা চাইলেও যে যেমন ইচ্ছা দিতেই পারো। তো তারপরে আমি এই যে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। আর মিক্সচার বাটি ধোয়া জলটা একটুখানি অনেকটাই লেগেছিল বাটির সাথে, সেই জলটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার নুন আর হলুদটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো, আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এরকম জলটা ফুলে উঠেছে আর কি মশলাটা থেকে। কেন কি আমি এখানে তো বাদামটা একসাথে পেস্টটা দিয়ে দিয়েছি, বাদামের পেস্টটা, সেই জন্য কিন্তু এরকম হয়ে গেছে। আর তাছাড়া কোনো সমস্যা নেই এভাবে। আর এই দেখো কষানো যখন জলটা কমে গেছে আর কি, শুকিয়ে গেছে কষাতে কষাতে, তখন কিন্তু এভাবেই তেলটা ছেড়ে দিয়েছিল। আর আমি তো অল্প করে তেলটা ব্যবহার করেছি এখানে। আর দেখো বাদামের যেহেতু অনেকটা তেল বেরিয়েছে, তাই অনেকটাই কিন্তু তেল উপরে উঠে এসছে। এবারে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম একটু ছোট ছোট করে, সেগুলোই কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম। আর মশলার মধ্যে দিয়ে মশলার সাথে আলুটাকেও বেশ ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে যখন এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, কড়াইয়ের সাথে লেগে লেগে থাকবে, তখনই কিন্তু বুঝতে হবে যে ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা খোলার পরে এই দেখো কত সুন্দরভাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো দিয়ে দেব চিনি। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আর নাও পারো। আর তবে আমার মনে হয় নিরামিষ যেহেতু সবজিটা, মানে তরকারিটা আর কি, সেই জন্য একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো হয়। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ব্যাপারটা থাকলে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতেও পারো বা নাও দিতে পারো, তবে দিলে বেশি ভালো হয়, এটা তোমাদেরকে আমি বলতেই পারি। তো তারপর আমি আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো।
ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে সয়াবিনের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ, যাতে করে মশলাটা সয়াবিনের ভেতরে একদম ভালোভাবে ঢুকে যায়। নুন হলুদ দিয়ে যে মশলাটা, সেই মশলাটা কিন্তু ভালোভাবে যাতে ঢুকে যায়, তার জন্য আমি বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু জল দেওয়ার সময় হয়ে এসছে, কারণ কড়াইতে অলরেডি কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তার মানে মশলাটা কিন্তু অলরেডি কষানো শেষ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। যদিও আমি এটা খুব পাতলা বা খুব একদম মাখো মাখো সেরকম করব না, তাই সেই বুঝে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু আন্দাজ করে নিলাম যে জলটা যতটুকু দিয়েছি ততটুকু ঠিকঠাক আছে কিনা। আমার মনে হলো যে আরেকটু দিতে হবে, তাই আমি পরে কিন্তু আরেকটু জল অ্যাডও করে দিয়েছিলাম। যেহেতু জলটা এখনও ফুটবে, মানে ঝোলটা ফুটবে আর সব কিছু সেদ্ধ টেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো অলরেডি তো তেমন কিছুই সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, বা হয়েই গেছে অলরেডি সেদ্ধ অনেকটাই। তো দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই কমে গেছে। আর এবার কিন্তু আমি এই যে ভেজে রাখা যে পটলগুলো ছিল, সেই পটলগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দেখছি একটা আলু থেকে গেছিলো, আমি সেটা খেয়ালই করিনি। যদিও তাতে কোনো প্রবলেম নেই, কারণ এখনও অনেকটা ফোটার বাকি আছে, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছ এরকম হয়ে এসেছিলো, আর অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে, পটলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তো নামানোর পালা। আর নামানোর আগে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে গরম মশলা। গরম মশলাটা কিন্তু গোটা গরম মশলা ফার্স্টে তেলের পরে দিয়ে দেওয়া যায়, সেভাবেও করা যায়, কিন্তু আমি সবসময়ই বেটে গরম মশলাটা দিই, সেই জন্য আজকেও আমি সেটাই করেছি। গরম মশলাটা একদম লাস্টে দিয়েছি, আর গরম মশলাটা লাস্টে দিলে আমার মনে হয় গন্ধটা আরও বেশি ভালো হয়। যাই হোক, এটা আমার অপিনিয়ন, তো আমি এটাই মনে করি বলে আমি এভাবেই রান্না করি। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ফাইনালি, মানে লাস্ট যে টকবক করে ফুটছিল, সেটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিল, আর এটা এত সুন্দর একটা সাউন্ড হচ্ছিল। তো বন্ধুরা, রান্নাটা একদম কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ একটু ঝোল ঝোল রেখেছি, আর একদমই কষা কষা করিনি, বা একদমই অনেকটা ঝোল সেরকমও রাখিনি। তো এভাবে ঝোল ঝোল রেখেছি, আর এই হচ্ছে ফাইনাল লুকটা। দেখো, দেখতে ঠিক এরকম হয়েছিল, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা আমার হচ্ছে আমি লাস্টে কিন্তু নামানোর পর ঘি দিয়ে দিয়েছিলাম, আর এর জন্য টেস্টটা কিন্তু আরও বেড়ে গেছিলো। এটা দেখাতে আমি একদমই ভুলে গেছি। যাই হোক, তোমাদেরকে বলে দিলাম, লাস্টে আমি 1 চামচের মতো ঘি ইউজ করেছি এখানে। তো বলো, আজকের নিরামিষ আলু পটলের আর হচ্ছে সয়াবিনের তরকারিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক অবশ্যই কিন্তু দিও। তো চলো, আজকের মতো এখানেই টাটা করব। তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আমার নতুন কোনো একটা সময়ে। চলো, আজকের মতো টাটা।